গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তো সানডে, দেখো আজকে এই রান্নাঘরে চলে এসেছি। সানডে আজকে কী রান্না করব, ঠিক আছে বন্ধুরা? তো চলো দেখাই। আর গরমে সবাই ভালো থাকবেন, সুস্থ খাবেন, হালকা পাতলা খাবার খাবেন, ঠিক আছে? তো বন্ধুরা দেখতে থাকো আমি সারাদিন কী রান্না করছি, ঠিক আছে? দেখাই তোমাদের। এই দেখো, এই হচ্ছে কি ডাল করবো, উচ্ছে ডাল। এই উচ্ছে কেটে নিয়েছি, ডাল। আর এই পুঁই শাক অ্যাড করবো চিংড়ি মাছ দিয়ে, ঠিক আছে? এই হচ্ছে কুমড়ো আলু। আর এই হচ্ছে কি মাটন করবো একটু অল্প করে, ঠিক আছে? তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। আর এই হচ্ছে মাটন, বেশি না, এই 700-এর মতো মাটন আছে, ঠিক আছে? অল্প করে নিয়ে আসা হয়েছে, করা হবে বলে। তো দেখো বন্ধুরা দেখতে থাকো। চলো চিংড়ি মাছটা নিয়ে আসি ফ্রিজ থেকে, তো দেখতে থাকো। দেখো এই হচ্ছে চিংড়ি মাছ, ঠিক আছে? চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক হবে, আবার চাটনি হবে, অনেক কিছুই হবে। চলো রান্না বসিয়ে দিই। দেখো চাটনি ফোড়ন দিয়ে দিয়েছি, এবারে এই আমটা দিয়ে দেবো। হয়ে গেলে জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এই যে চাটনি হয়ে গেছে, আলু দিচ্ছে, এই হচ্ছে ভাজাটা বসিয়েছি, একটু হালকা ভাজা হয়ে গেলে ডালের মধ্যে দিয়ে দেবো, ব্যাস উচ্ছে ডাল হয়ে যাবে। তারপরে এই পুঁই শাক কুমড়ো বসাবো, মাংস বসাবো। দেখো বন্ধুরা, এই উচ্ছেটা ভাজা হয়ে গেছে, ঠিক আছে? আর এই ডালটা এই সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে হচ্ছে ডাল একটু মোটা মোটা হবে। একটু হলুদ করে দেবো, দেখো কড়া বসিয়ে দিয়েছি, এই ডাল হচ্ছে, ঠিক আছে? এবারে আলুটা দিয়ে দেবো, আলুগুলো ভেজে নেবো, কুমড়ো ভেজে নেবো। দেখো বন্ধুরা, আলু ভাজা হয়ে গেছে, কুমড়োটা ভেজে নেবো। দেখো এই কুমড়ো আলু ভাজা হয়ে গেছে, আর এই হচ্ছে তেল গরম হয়ে গেছে, আর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এই চিংড়ি মাছ ভেজে নিয়েছি, ঠিক আছে? আর এই ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। এবারে হচ্ছে যে পেঁয়াজটা দিয়ে দেবো। দেখো এই পেঁয়াজ আদা রসুন কষানো হয়ে গেছে, এবারে পুঁই শাকটা দিয়ে দেবো। দেখো এই পুঁই শাকটা হচ্ছে, তেল গরম হয়েছে, মাংসের আলু বসাবো, আলুটা ভেজে নেবো নিয়ে তারপর মাংসটা একটু কষা করে প্রেসারে দিয়ে দেবো। এখন
যেহেতু পাতলা ঝোল করতে বলেছে, এটা কচি পাঁটা তো, এই জন্য একটু বললাম পাতলা একটু ঝোল করতে। সবটাই ঝোল করবে, গরমে আর কি খাবে। দেখো বন্ধু, চিংড়িগুলো এবার দিয়ে দিলাম একসাথে, এবার একটু নাড়া ছাড়া দিলাম করে এই চাপা দিয়ে রাখা। দেখো বন্ধুরা, এই যে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, আলু দিয়ে রেখেছি। এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, যা আদা রসুন বাটা, জিরে বাটা দিয়ে পাতলা একটু, মানে বেশি মানে মাখা মাখা করবো না, একটু পাতলা পাতলা ঝোল। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, মাংসটা দিয়ে দেবো। আমার পুঁই শাক হয়ে গেছে, পুঁই শাকটা নিয়ে চিংড়ি মাছের শাক হয়ে গেছে, এবং নামিয়ে নেব। দেখো বন্ধুরা, এই যে মটনটা কষানো হয়ে গেছে, এবারে এটা জল দিব, দিয়ে প্রেসারে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এবার রান্নাবান্না কমপ্লিট, ঠিক আছে। তো কী রান্নাবান্না করলাম এই দেখো, এই উচ্ছে ডাল, পুঁই শাক চিংড়ি, এই হচ্ছে চাটনি, এই মাটনের ঝোল, পাতলা ঝোল করেছি, আর এই ভাত, ঠিক আছে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো বন্ধুরা প্লিজ আমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর লাইক কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর প্রচুর গরম পড়ছে, সবাই সাবধানে থাকবেন, একটু ঠান্ডা খাবেন, ঠিক আছে। পারলে একটু নিজেদের দিকে খেয়াল রাখবেন, শরীরে প্রচণ্ড গরম, আগামী 2-3 দিন অবধি প্রচণ্ড গরম পড়বে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। আমার এই ছোট্ট ভিডিওটা, আমার এই ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো টাটা বন্ধুরা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গরমে